আবার ঠিক আছে, তোমার তো বিয়ে দেওয়ার কথা সকিনার সাথে, আমি বিয়েটা পড়াইয়া দেই। এবার কাশেম কয়, চাচা যান আর মায়া লাগাবেন না গো চাচা যান, যদি বেঁচে থাকি বিয়ে হবে, বাঁচবো না এটাই সত্য গো চাচা যান। আমার রক্ত কারবালার মাঠে আমার ডাকতেছে। বিয়েটা জোর করে পড়াইয়া দেওয়া হলো। কাছে যুদ্ধের পোশাক নিয়ে বের হয়েছে, সকিনা টান দে দৌড়ছে, স্বামী গো যাইতে দিব না, যাইতে দিব না। সকিনা রে এটা তুমি কি করলা, এত জোরে ধরলা, আমার জামাটা ছিঁড়ে গেছে। স্ত্রী হিসাবে তো আমাকে সাজিয়ে দেওয়ার কথা, স্ত্রী হিসাবে তো আমাকে আগায়া দেওয়ার কথা, আমি শহীদ হব। সকিনা কান্দা কান্দা কয়, স্বামী গো আমি আপনাকে যুদ্ধে যেতে নিষেধ করি নাই, তবে আমি জানি আমার নানা আমার পরিবারের সব মানুষ শহীদ হয়ে যাবে, আমি শহীদের স্ত্রী হব। কিন্তু আমি তো আপনারে চিনলাম না, সেবা করতে পারলাম না, আপনার মুখটা দেখলাম না। শহীদরা তো যেভাবে শহীদ হয় বিনা গোসলে, এইভাবেই তো কবরে নামায়া দেওয়া হয়, এইভাবেই তো হাসরের মাঠে উঠবে। স্বামী গো আমি আপনারে কেমনে চিনবো, আমি আপনার জামাটা ছিঁড়ে দিলাম, ছিঁড়া জামা দেইগা হাসরের মাঠে আমি চিনবো আপনি আমার স্বামী। থাকবেন তত পরীক্ষা কঠিন ভাবে নেওয়া হবে, মুসিবত আসবে, বিপদ আসবে, বিপদে ফেলে পরীক্ষা করবেন কে? সৃষ্টির শুরু থেকে নবী রাসূল পর্যন্ত, ইভেন আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপাদমস্তক নূর, আমার নূরের নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা দিতে হয়েছে। সমস্ত সৃষ্টি জগৎকে পরীক্ষার মুখোমুখি হতে হয়। গভীর মনোযোগ, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তারও আগের হিসাব যদি চলে যায়, বাবা আদম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। জান্নাত থেকে যখন তিনি বিতাড়িত হলেন, দুনিয়ার মধ্যে এসে গেলেন, 350 বছর কাঁদলেন, আল্লাহ ওনাকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন। আদম এভাবে পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আদম তুমি পড়ো। এইভাবে আদম আলাইহিস সালাম পড়তেছেন। একটি পর্যায়ে 350 বছর চলে গেল। একটু খেয়াল করেন আপনারা, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালামের চোখে এখন আর পানি নাই, পানি আসে না, চোখ দিয়ে রক্ত আসে, পুজ আসে। এবার একটু রক্ত এবং পুজ পাখি পান করেছে। হযরত আদম তো পাখির ভাষা বোঝে। এবার পাখি বলছে, আল্লাহ এত স্বাদের পানি তুমি খাওয়াইলা, এত স্বাদের পানি জীবনে পান করি নাই। হযরত আদম তো নিজেকে ডাউটেড করে ফেললো, সন্দেহের মধ্যে তিনি পড়ে গেলেন। তিনি বলছেন, রব্বুল আলামিন আমি আদমকে তুমি এত হেয় প্রতিপন্ন করছো, আজকে একটা পাখি আমারে নিয়ে ইনসাল করে, পাখিও আমারে নিয়ে ক্রিটিসাইজ করে। রব্বুল আলামিন বললেন, আদম পাখি তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করে না, ও আদম তুমি আবার জিজ্ঞেস করো। এবার পাখি হযরত আদম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আছে, জবানটা খুলে দিয়েছেন কে? আরো জোরে কন। এবার পাখি বলে, রব্বুল আলামিন হযরত আদমকে আমি ক্রিটিসাইজ করি নাই, এত পানি সুস্বাদু, এত স্বাদের পানি আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি পূর্বে কোনোদিন খাই নাই। আমার আল্লাহ ডাক দেয় কয়, আদম রে এই চোখের পানি অ্যাজ নট জেনারেল ওয়াটার, এটা কোনো সাধারণ পানি নয়, পানি নয়, এই চোখের পানি হলো আল্লাহর ভালোবাসার পানি।
আর ভালোবাসার পানির সাথে পৃথিবীর জেনারেল ওয়াটারের কোনো মিল পড়ে না। আদম রে আদম, আমি আল্লাহ তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ ভালোই যদি বাসো তাহলে আমার এত বুগাও কেন? আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল ওই জান্নাতে থাকাকালীন সময়টা, জান্নাতের ফিলারে, জান্নাতের দরজায় যেখানে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে সাথে লেখা থাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম ডেকে বলেন, মাবুদ, বুঝেছি, হিজ ইউর ফেভারিট নেম, এই ব্যক্তির নাম তোমার পছন্দের, অর হিজ ইউর বেস্ট ফ্রেন্ড, সে তোমার সেরা বন্ধু, বন্ধু হয়েছে বিদায় তোমার নামের পাশে তার নাম লাগিয়ে দিয়েছ। আই এম শিওর, আমি নিশ্চিত সে তোমাকে পছন্দ করে, তুমি তাকে পছন্দ করো। তোমার এই বন্ধুর নামের খাতিরে আমি আদম নবীর দোয়া কবুল করে নাও। আদম আলাইহিস সালাম এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, আদম, আমার আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহর নামের উসিলা 350 বছর পরে কেন দিলা? যেদিন তোমাকে জান্নাত থেকে নামিয়ে দিলাম ওই দিনই যদি দিতা আমি আল্লাহ কবুল করে নিতাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি আকরামউদ্দিন নূরী সাহেব। যখন আল্লাহ ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ পেতে চাই গো, সময় যায় পর দুরুদ নবী মোস্তফার, পর দুরুদ নবী মোস্তফার। মারহাবা, জুড়ে বলেন, আরো জোরে বলেন মারহাবা। ও বন্ধু আমার, বাবা আদম আলাইহিস সালাম যদি আমার নামের উসিলা দিয়ে যদি 350 বছর পরে দোয়া কবুল করাইতে পারে, ও শান্তিনগরের বাবারা, মূল আলোচনার দিকে আসতেছে, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। 350 বছর কান্নার পরে যদি আমার রসুলের নামের উসিলায় ক্ষমা পেতে পারে, আমরা তো আমার নবীর রুহানি সন্তান, আমরা আমার নবীর উম্মত। আজকের এই শান্তিনগরের মাহফিল থেকে যদি আমার নবীর উসিলা দিয়ে কান্দি, আমার নবীর উসিলা দিয়ে যদি চোখের পানি ছাড়ি, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? যদি কখনো তোমাকে ভুলি, হিদায়াতের আলো ঢেলে দিও তুমি, কাছে টেনে নিও ওগো দয়াময়, তুমি রহমান। বলেন, তুমি মেহেরবান, তুমি কে কে মেহেরবান কে? আরো জোরে বলা লাগবে, কে মেহেরবান? তাহলে আমরা প্রশংসা করব কার? একসাথে বলেন, কার প্রশংসা হবে? গভীর মনোযোগ ভাইরা আমার, ও বন্ধুরা আমার, যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর উপর নির্ভরশীল হয়, ও শান্তিনগরের মুসলমান, অভাব থাকবে না, ভয় থাকবে না, দারিদ্রতা থাকবে না, মুসিবত থাকবে না। আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যা, আমার নবীর দুরূদ পড়ো, আমার নবীর মহব্বতে কান্দো, আমার নবীর উসিলা দিয়ে দোয়া করো, আমার আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে। আমার নবীর দুরূদ যেখানে, সেখানে আর অভাব থাকে না। মারহাবা, জুড়ে কন। দুরূদ শরীফ আমল করো, সবচেয়ে সুন্দর আমল হলো দুরূদ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমলটার নাম কি? আরো জুড়ে বলেন। গভীর মনোযোগ। একজন ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় আছে। আলী, আমাকে কিছু ভিক্ষা দেন, আল্লাহর নামে সাহায্য করেন। কার নামে? আরো জুড়ে বলেন, সাহায্যটা কার নামে? হযরত আলী চোখের পানি ছেড়ে বলেন, ও আমার সাহায্যকারী ভাই, প্লিজ ট্রাস্ট মি, বিশ্বাস করো,
আমার পকেটে কিছু নেই, আমার পকেট খালি, আমি তোমাকে সাহায্য করব কোথা থেকে? এবার হযরত আলী এই কথা বলার পরে ফকির লোকটা বলছে, আলী গো, ও আলী, আপনি সাহায্য করবেন দেখে এই কথা বলেন? আপনি তো রাহমাতুল লিল আলামিনের জামাতা, আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনি দিবেন কি না সেটা বলেন। হযরত আলী বলল, বিশ্বাস করো আমার সাথে এখন কিছু নাই, আমি তোমাকে কোত্থেকে দিব? এবার ভিক্ষুক ছাড়ে না, ভিক্ষুকের পাশে কিছু কাফের মুশরিক এসে গেল। আবু জাহেলের সাঙ্গু পাঙ্গুরা এসে বলছে, আলী, তুমি রাহমাতাল লিল আলামিনের মেয়ে জামাই, তুমি তো ইহকালের বাদশা পরকালের বাদশার মেয়ে জামাই, বাদশার মেয়ে জামাই তো এত গরিব হালতে থাকতে পারে না, আলী দাও না কিছু। এটা আলীর না কিছুকে নাম করলো। আপনাদের এই শান্তিনগরে কি বলে? কিছুকে নাম না? আমাদের ময়মনসিংহ গৌরীপুরে বলে কিছুকে নাম। মজা করলো। ইংরেজিতে বলে ইনসাল্ট অথবা ক্রিটিসাইজ, আপনি যেভাবেই বলেন। আলী প্লিজ আমাকে দেন। আলী বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার রব আপনাকে দিয়ে দিবে, আমার কাছে কিছু নাই। আলী গো, এগুলা হবে না, আপনি কোথা থেকে দিবেন, কেমনে দিবেন সেটা আপনার ব্যাপার, তবে আমার চাহিদা পূরণ করা লাগবে, আপনি আমাকে এখন দেন, দিতে হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হযরত আলী কি বেকায়দায় পড়ছে না বাবা? আপনার কাছে পকেটে টাকা আছে, মনে করেন 50 টাকা, এখন কেউ সাদা ছায়া বললে 200 টাকা, আবার যদি না দিতেই হবে, তখন আপনি কি করবেন? বেকায়দায় না? হযরত আলী চোখের পানি ছাড়তেছে, রব্বুল আলামিন, আপনি ইজ্জতের মালিক, আপনি সম্মানের মালিক, মাবুদ গো, আমাকে আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক কয়, আর যাই বলেন, আর যাই বলেন, আমাকে দিতেই হবে কিছু। ভিক্ষুকও হচ্ছে নাসুর বান্দা। আলী বলল, ঠিক আছে আসো। সুবহানাল্লাহ কইতেন না? এখন ভিক্ষুক কয়, কিছুক্ষণ পূর্বে আপনি নিজেই তো নিষেধ করলেন, আপনি ক্ষমা চাইলেন যে আপনার কাছে কিছু নেই, এখন আপনি বলছেন আমি এগিয়ে আসতে, আপনি আমাকে দিবেন, এটা কিভাবে সম্ভব? হাউ পসিবল? হযরত আলী বললেন, সব পসিবল, সব সম্ভব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হাত বাড়াও। গ্রাম্য ভাষায় কয় না, যদি বন্ধু হও হাতটা বাড়াও। আর এখন সে বলতেছে, যদি তোমার কিছু লাগে হাতটা বাড়াও। সুবহানাল্লাহ, আসতে বলবেন। বাড়িতে আমার মাসাসিরা শুনবো তো নাকি? তাহলে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। না এখন আমি চাইতাছি না, দিতে হবে না। মারহাবা, জুড়ে বলেন। দেখেন লোকজন দেওয়ার জন্য আগেই পাগল হয়েছে। ওরে কলবে কলবে মিল না হইলে, কলবে চাচারাও জানে। এই যুবক ভাইয়েরা, চলবে? চলবো? আবার সকালে উঠে কইস না বায়ানচারি যে একলাস ভাই তো ছায়া গেছে, কলবে কলবে। এখানে কারা কারা যুবক আছেন একটু হাত তোলেন। চাচা তুলুন না, যে যাইলে আগে তুলে। শুধু যুবকরা তুলবে, চাচারাও এখন জোয়ান হইতে চায়। আগে তুলে। ঠিক আছে, চাচারা আল্লাহ যুবক বানায় দেখ। এই বায়ানচারি যুবকরা, তাহলে চাচারা যদি যুবক হয় তাহলে আমাদের কি হওয়া দরকার? সেরা হওয়া দরকার। টিনেজার হয়ে যাক, মানে বয়স কমে যাক। বয়স কি কমে না বাড়ে? আরো জোরে কোন, কমে না বাড়ে? ওরে লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমে। ঠিক কিনা বলো? সময় পুরালে সাধন হবে না। বলবো? তাহলে আমার সাথে আপনাদেরও বলা লাগবে। তাহলে চলো, সময় পুরালে সাধন। আরো জোরে, সময় পুরালে সাধন। ওরে অসময়ে বীজ বুনিলে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল তো তাতে আসে না, সময় পুরালে সাধন। কি বায়ানচারি, তাহলে আসো,
হাত তুলে বলো আছো। স্লোগান চলবে কার? তাকবীর চলবে কার নামে? নারায়ে তাকবীর, দে বেটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল যেখানে, পীর মাশায়েখ যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বাবা, নামো। মারহাবা, জোরে কোন। এইবার বোঝা গেছে শান্তিনগরে মানুষ আছে নাকি কও? শয়তানে কয় আমি মাফ চাই, দোয়া চাই, যাই কয়েকটা ফিরে আসলাম, আমার অবস্থা খারাপ। কথা কও না কেন ভাই? তাহলে যেটি দোকানপাটে আছে সব চলে আসবে নাকি ইনশাল্লাহ? জুড়ে বলো। আর ফ্যান্ডেল তো ভরে গেছে, আর 2-4 মিনিট আইলে তো আর জায়গা নাই। আছে জায়গা? মারহাবা, জুড়ে কও মারহাবা। আরো জুড়ে বলো মারহাবা। এই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারা রেখেছ। কে রাখছে? ওগো আল্লাহ, দয়া তোমার, আমাকে যে মুসলিম করেছ। মারহাবা, জুড়ে বলেন। গভীর মনোযোগ। এবার আমি যেখানে আলোচনা রেখেছিলাম ওখানে বলছি, রব্বুল আলামিন পরীক্ষা নিবেন আমাদেরকে। পরীক্ষা নিয়েছেন তার নবীদের কাছ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হচ্ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের মধ্যে তোলা হলো, আগুনে ফেলে দেওয়া হবে। ও মুরব্বী বাবাজিরা একটু খেয়াল করেন, সব মানুষ যখন চরকে দৌড়ছে ফেলে দিবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখে সব মানুষের সাথে তার বাবা ওই চরকে ধরেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখের পানি রাখতে পারলো না। তিনি দু চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন, মাবুদ, মাবুদ গো, আমার আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। পৃথিবীর সব মানুষ শত্রু হয়ে গেল, বাবা এবং মা সন্তানের পাশে থাকবে। আজকে যেহেতু আমার সেই বাবা নিজে শত্রুদের সাথে হাত মিলিয়েছে, বাবা যেহেতু আমাকে মেরে ফেলতে চায়, আমি আর কার জন্য বাঁচবো আল্লাহ? আই হ্যাভ নো অবজেকশন, আমার আর কোনো আপত্তি নাই। প্রভু গো, শুধু একটা জিনিস তোমার কাছে চাই। আল্লাহ বললেন, কি চাও ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি যেন তোমার হুকুম মতে এই যে চরকে উঠেছি, শুধু একটাই অনুরোধ থাকবে, দুনিয়ার কেউ আমাকে ভালোবাসুক না বাসুক, কেউ আমাকে পাক না পাক আপত্তি নাই, কেউ বাঁচাতে আসুক না আসুক আমার কিচ্ছু যায় আসে না। শুধু একটা অনুরোধ তোমার কাছে, তুমি আল্লাহ আমার হয়ে যাও। আল্লাহ শুধু তুমি আমার হয়ে যাও। মারহাবা, জোরে বলেন। তাহলে আমাদের কি চাওয়া? এই যে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও। ইনশাল্লাহ, জোরে বলেন। আরো জোরে কোন ইনশাল্লাহ। মাবুদ গো, তুমি যদি আমাদের হয়ে যাও, আমাদের আর কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন, ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। Oh believer of this world, if you will remember to me, I will remember you. আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যারা আমার জিকির করবে, যারা আমাকে ডাক দিবে, আমাকে যারা স্মরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ডাক দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ডাক আপনারা শুনতে চান কি চান না? কে কে চান? গভীর মনোযোগ। আল্লাহর ডাক যদি শুনতে চান, বাজান আমার, একজন মহিলা আল্লাহর ডাক শুনেছেন, সুবহানাল্লাহ। তার নাম হলো হযরত সুমাইয়া। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? গভীর মনোযোগ, নড়াচড়া করা যাবে না, একেবারে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। হযরত সুমাইয়াকে ধরে আনা হয়েছে। এই সুমাইয়া, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, তুমি যে কালেমা শরীফ পড়ছো, আমরা তো তোমাকে মেরে ফেলবো। এখন বলো, তুমি কি কালেমার উপর বলবৎ থাকবা না কালেমা ছেড়ে দিবা? হযরত সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, ও আবু জাহেল, জীবন দিব ঈমান দিব না। প্রকাশ্যে মাঠের মধ্যে হাজির করা হলো বেঈমানের বাচ্চাগুলা।
বেঈমানের দল হযরত সুমাইয়ার বডিটার মধ্যে ধরে রেখেছে। অনেক যুবক সুমাইয়ার চেহারাটা দেখতেছে। মাঠের মধ্যে হযরতে সুমাইয়া দুইটা চোখের মধ্যে হাত দিয়ে ধরে কয়, মাবুদ, মাবুদ গো, আমার তো আর কোনো আপত্তি নাই, একটা আপত্তি তোমার কাছে করি, আমি তো বিদায়ের আগে বেইজ্জতি হচ্ছি। আমার তো চেহারাটা যুবক ছেলেরা দেখছে, লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহ, আমার ইজ্জত তুমি জিম্মাদারিত্ব নিয়ে নাও। কাঁদতেছে। এবার মাঠের মধ্যে শোয়ায় দিল। হযরতে সুমাইয়াকে বলতেছে, এ সুমাইয়া, বলো জীবন দিবা না আল্লাহকে ছাড়বা, নবীকে ছাড়বা? সুমাইয়া চোখের পানি ছেড়ে কয়, ও আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা, শোনো শোনো, মুমিন একবার মরে বারবার নয়। ইমানদারের কাছে ইমানটার চাইতে দামি কোনো জিনিস নাই। জীবন দিব, ইমান দিব না। এবার তাকে আঘাত শুরু করা হলো। বিশ্বাস করেন মুরব্বী বাবারা, মাঠের মধ্যে যুবকদের সামনে একটা একটা করে কাপড় খুলে ফেলা হলো। একজন মহিলা যখন কাপড়গুলা সিরিয়ালি খুলতেছে, সুমাইয়া বাকরুদ্ধ হয়ে গেল। দুটা ঠোঁট নড়তেছে, চোখ বেয়ে পানি আসতেছে। সুমাইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। সুমাইয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জগতের কেউ আমার নাই তুমি ছাড়া। মাঠের মধ্যে শোয়া কাপড়গুলা খুলে ফেলেছে, বিবস্ত্র অবস্থায় আছে। ভাই বসো, বসো, সবাই বসো, বসো। অনেক মিডিয়া আছে, যে পর্যন্ত আছে এই পর্যন্ত থাকুক, আর আমার সামনে এসে আর কাজ করা দরকার নাই। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। সময় চলে যাচ্ছে, ওটা বসা করা যাবে না। আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ, আলহামদুলিল্লাহ যতটুকু টেলিকাস্ট হচ্ছে যথেষ্ট। মারহাবা জোরে বলেন, আরো জোরে কর মারহাবা। এখন যারা বৈশা মোবাইলের রেকর্ড নিতেছেন নেন, কিন্তু উঠবেন না, ঠিক আছে? রাগ করছেন কেউ? গভীর মনোযোগ। এবার শুনুন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির মধ্যে শুয়ে পড়েছেন। কাপড়গুলা খুলে ফেলা হলো। সুমাইয়া নিজের চোখটা ঢেকে ফেলেছে। আবু জেহেল ডেকে বলছে, সুমাইয়া, বলো তোমার নবীকে ছাড়বা, তোমার আল্লাহকে ছাড়বা না ইজ্জত দিবা? সুমাইয়া কয়, ইজ্জত দিব, আল্লাহকে ছাড়বো না। শরীরটাকে কত বিক্ষত করে দেওয়া হলো, ইশারায় বললাম। সুমাইয়া লজ্জায় চেহারাটা লাল হয়ে গেল, দু চোখের পানি আসতেছে। বল্লমটা নিয়ে হযরত সুমাইয়ার শরীরে একের পর এক আঘাত করা হচ্ছে। শুধু আঘাত করে থামছে না, ওই বেঈমানগুলা বল্লমটা নাভির নিচের স্পর্শকাতর জায়গা দিয়ে ঢুকাইয়া দিছে। শরীরের নিচের অংশে যদি আঘাত লাগে, আঘাতটা বড় কঠিন হয়। বল্লমটা ঢুকায়া ঘুরান দেয়, সুমাইয়ার নাভির নিচের অংশ কেটে যাচ্ছে। ব্লিডিং শুরু হলো, এত ব্লিডিং, সুমাইয়া আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, সুমাইয়া রে, বলো ইমান দিবা না জীবন দিবা? সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, মেরে ফেল, অসুবিধা নাই, ইমান দিব না। রক্ত মাঠ ভিজে যাচ্ছে রক্তে, রক্তে লাল হয়ে যাচ্ছে। সুমাইয়া ডাক দেখো, আল্লাহ, ও আমার আল্লাহ,
আমি তো মরে যাব, আমি শহীদ হয়ে যাব। আমার আল্লাহ কোথায় তুমি? আমি তোমারে দাওয়াত দিলাম, একবার আমারে দেখা যাও, একবার আমাকে দেখে যাও। ডাক্তার কারে দিছে? আবু জাহেল কয় সুমাইয়া তো অতিরিক্ত রক্তকরণে মনে হয় এখন পাগল হয়ে গেছে। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, বেঈমানের দল, চিনলি না, বুঝলি না। আমি সুমাইয়া শুধু নয়, পৃথিবীর সব ইমানদার জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। সুমাইয়া এবার একটা ডাক দিছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো এখন মরে যাব, শহীদ হয়ে যাব। আল্লাহ গো, ও আমার আল্লাহ, মরণের আগে একবার আমি তোমারে দেখতে চাই। কাঁদতেছে, চোখের পানি আসতেছে। বাবাজিরা রে, বলো ইসলাম কত কঠিন ভাবে এসেছে। ওই সময় যারা কালেমা পড়েছে কত ত্যাগ তাদের। আর এখন আমরা মুসলমান একটু ঠান্ডার মধ্যে ওয়াজ মাহফিল শুনতে আসতে পারি না, একটু ঠান্ডা লাগলে ফজরের নামাজে নাই। কথা বলেন না কেন? সুমাইয়া দু চোখের পানি টপ টপ করে ছাড়তেছে আর কাঁদতেছে। হঠাৎ করে সুমাইয়া হাসে, হাসি শুরু, হাসতেছে, একটু জোরে জোরে হাসতেছে। আবু জাহেল কয়, কি সুমাইয়া, এখন বুঝি রক্তকরণের ফলে তোমার ব্রেন শর্ট হয়ে গেছে? সুমাইয়া, এত কষ্ট যাকে দিচ্ছি, কাপড় চোপড় যার খুলে ফেলেছি, সুমাইয়া রে, এখন যারে বল্লমের আঘাতে কচু কাটা করতেছি, রক্ত বের হচ্ছে, সুমাইয়া বেতার যন্ত্রণা তুমি ছটপট ছটপট করতেছো, সুমাইয়া রে, আর এখন তুমি মুস্কি মুস্কি হাসো। সুমাইয়া ডাক দে কয়, ও বেঈমানের দল, আমি হাসতেছি স্বাভাবিক কারণে নয়, আমি হাসতেছি আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেখায়া দেখায়া আমারে ডাক দিতেছে। আমার আল্লাহ আমারে দেখাচ্ছে, তোরা তো দেখোস না, আমি দেখতেছি। আমার আল্লাহ জান্নাত নিয়ে আমার সাথে দেখা করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান নামক দৌলতে বলিয়ান, যারা নেক আমল করে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। মানুষগুলো অবাক হয়ে গেল। ও শান্তিনগরের বাইরা, অনেকের চোখে পানি আসা শুরু হয়ে গেছে। ইসলাম এবং মুসলিম কথাটা বৃহৎ। ও বন্ধুরে আমার, বাবাজিরা আমার, এইভাবে রক্তের বিনিময় আজকের ইসলাম, ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেন, যুবক শুনো, আমরা তাফসীরের দিকে চলে যাচ্ছি। কোরআনুল কারীমের সূরা বুরুজ, আমার নবীজি পৃথিবীতে আসার 70 বছর আগের একটা ঘটনা। কোন কোন তাফসীরকারক বলেছেন 90 বছর আগের ঘটনা। আমার নবীজি সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, এইভাবে পূর্বেকার দিনের মানুষ রক্তের বিনিময় ইসলাম ধারণ করেছে, রক্তের বিনিময় ঈমান গ্রহণ করেছে। একজন নয়, দুইজন নয়, লক্ষাধিক মানুষ
পাপিষ্ট বাদশাহ আগুনের মধ্যে পুরায়া মারছিল। ওই মুসলমানদের কোনো অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ ছিল, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘটনা আমার নবীজি সাহাবীদেরকে বলে ভরসা বাড়াইতেছেন। এই যে সাহাবীরা, তোমরা এত হতাশ হও কেন? তোমার পূর্বে যারা ছিল তারা তো আরো বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি নির্যাতন সহ্য করেছে। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষ একটা একটা করে আগুনে পুরায় মারছে প্রকাশ্য দিবালোকে। তাদের অপরাধ কি? তারা ঈমানওয়ালা। তারা কিওয়ালা? আরো জোরে বলেন, কিওয়ালা? এখন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে যিনি রব, আমাদের রবকে, আরো জুড়ে বলেন, আমাদের রবকে? বাবা হাত তুলে বলেন, কে রব? আল্লাহ। এখন সেই রব নিজে প্রমিস করতেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ বলছেন বড় বড় নক্ষত্র বিশিষ্ট, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। সুবহানাল্লাহ। কিসের কসম? আসমান, আকাশ, নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। 2 নাম্বার কসম কি? ওয়াল ইয়াউমিল মাউউদ। ওই দিনের কসম, যে দিনটা হবে পরকাল, যে দিনটা হবে ইয়াউমিল মাউউদ, যে দিনটা হবে বিচার দিবস। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। যেদিন কেউ কাউকে চিনবে না, 50,000 বছর একটা দিন হবে। আল্লাহু আকবার বলবেন না? যেদিন সব নবীদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবীজি জিকির করবে উম্মতি উম্মতি। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আরশে আজিমের পাশে মাকামে মাহমুদ নামক জায়গায় আমার নূরের নবী সেজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ বলবেন, হাবিব মাথা মুবারক উত্তোলন করুন। নবীজি আমার, আপনি কাঁদবেন না, বলুন হোয়াট ইজ ইউর ডিমান্ড, প্লিজ টেল মি, আই উইল গিভ ইউ। রাসূল গো, আমি আপনাকে দিব, আপনার কি লাগবে আপনি চান। নবী গো, আপনি চান, কতটুকু লাগবে, কি লাগবে? আমার নবীজি বলবে, আল্লাহ আমার তো বলবে, আল্লাহ আমার একটা ইমানদার উম্মতকেও জাহান্নামে দিতে পারবে না। মাবুদ, আমার কন্ডিশন হলো আমার গুনাহগার উম্মত আমি নবীর হাতে ছেড়ে দাও, আমি নবী এদেরকে নিয়ে একসাথে জান্নাতে চলে যাব। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ বলবেন, হাবিব আপনি যে বললেন ডাইরেক্ট বেহেশতে নিয়ে চলে যাবেন, তো ডাইরেক্ট যদি বেহেশত দিয়ে ফেলি তাহলে আমি এই যে মিজানের পাল্লা টাঙ্গাইছি এটাতে লাভ কি? ওরে পার করডু ভাই আমার মহিমা তুহমার, উম্মতের কান্ডার নবীজি রহমতের ভান্ডার। বলো উম্মতের কান্ডার নবীজি। হাই হাই ত্রিভুবনে নবী ছাড়া কে আছে আমার, নবী ছাড়া আপন কেউ নাই, নবী তোমার আপন হবে। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ। একটু হাতগুলো এভাবে উঁচু করেন বাবা, উঁচু করেন। কষ্ট হলো আমার সাথে বলবেন, অডিও ভিডিও হচ্ছে, ফেরেশতারা তো ছবি তুলছে, হাসরের মাঠে কাজে লেগে যাবে। মারহাবা জোরে কর, আমার সাথে বলেন, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে ইয়া মুহাম্মদ। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। ওরে নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের?
আলোচনা বাড়াবো না দোয়ার দিকে যাব? আলোচনা বাড়বে বাড়বে? মারহাবা জুড়ে কর। আপনারা থাকলে তো আমিও আছি নাকি চাচা? তাবারুক আছে হুজুর? তাবারুক নাই? তাবারুকও আছে আলহামদুলিল্লাহ, জুড়ে বলে। হারাইতে হ্যাঁ ঠিক আছে, চাচা কইছে মারহাবা, জুড়ে বলেন। আরো জুড়ে কন মারহাবা। আমার যুবক ভাইরা কি কয়, আছেন না? হুজুরে তো আস্তে আস্তে, এই যে এক লোক লম্বা করে দোয়া করে, পরে মুসল্লি উঠতে যাইতেছে। এখন হুজুর যে চোখ বন্ধ ছিল, খুললে দেখে লোক আর নাই, একজন। এই যে হেলার মতো হেলান দেয় বাবু রয়েছে। হুজুরে কয়, দেখছো বক্ত একটা বানাইছি। ও ভক্ত, তুই বড় আল্লাহওয়ালা। ভক্ত কয়, হুজুর সারা জীবন যাই করলাম, একটা হাসা কথা কয়, আমি হইলাম মাইকওয়ালা। হুজুর আমি আল্লাহওয়ালা না, আপনি আমার মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি না। তাহলে আপনারা কি আমার সাথে আমার রাইকা যাবেন গা না? আছেন? মারহাবা জুড়ে বলেন। এই যে দেখেন বসুন্ধরা হসপিটালের পরিচালক, তার ব্যস্ততা আছে না? সপ্তাহে তো বই রয়েছে, মারহাবা কর না কেন? আর অন্য অন্য অতিথিরা বসে রয়েছে। আল্লাহু আকবার জোরে। আল্লাহ আমাদের সবাইকে তুমি হাসরের মাঠে একসাথে উঠায় মাফ করে দিও। জোরে বলেন না আমিন। মাফ করবেন কে? কে মাফ করবেন? তাহলে আমরাও মাপ চাই আল্লাহর কাছে। গভীর মনোযোগ। এবার আল্লাহ বলবেন, হাবিব, নবী গো, নবী গো, ও নবী গো, আপনি ডাইরেক্ট যেভাবে চাচ্ছেন এভাবে যদি খেলা হয়ে যায় তাহলে তো ম্যাচ আগেই শেষ। আল্লাহ বলবেন, হাবিব, নবীজি আমার, আপনি কাঁদবেন না গো নবী। আপনি কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনার জন্য হাসরের মাঠ কান্নার জায়গা নয়, হাসরের মাঠ আপনার সম্মানের জায়গা। আমি আল্লাহ আপনাকে খুশি করব, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। ইরফা রাসাক, নবী গো মাথা মুবারক তুলুন, সালতুতা, কি চাইবেন আমি আল্লাহ তা দেব। আমার নবীকে আল্লাহ আগেই তো বলছে, একটাই চাই, আমার গুনাহগার উম্মত বিনা হিসাবে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব যান, অনুমতি দিলাম, শাফাত করুন 5টা ইমান সেতা, যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে ঢুকে যান। তাহলে ওই দিন আমার নবীর শাফাত চান কি চান না? আরো জোরে কোন, চান কি চান না? কে কে চান? পাইলে নিরা লাহি গো নবী, আরো জোরে, পাইলে নিরা লাহি গো নবী। বাবা আরেকটু মায়া করে মহব্বতে বলেন, পাইলে নিরা লাহি গো নবী। আমি ওই কদমে চুমুকাবো, ওই কদমে চুমুকাবো, চরণ দুলা মাখবো গায়। পাইলে নিরা নবী, পাইলে নিরা লাই, বলো পাইলে নিরা, পাইলে নিরালায়। এবার আমার আল্লাহ বলবেন, হাবিব অনুমতি দিলাম, কাজ শুরু করে দেন। গভীর মনোযোগ। এই দিনটার নাম হলো ইয়াউমিল মাউউদ। এই দিনটার নাম কি? ইয়াউমিল মাউউদ। মারহাবা জোরে কোন, আরো জোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইয়াউমিল মাউউদ। আমার আল্লাহ এই দিনটার কসম খায়, ওয়াল ইয়াউমিল মাউউদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি আকলাসউদ্দিন নুরী সাহেব, নারে তাকবীর। আমার ভাই বসুন্ধরার পরিচালক না, ভাই দিছে, মারহাবা জুড়ে বলেন না। ভাই নবীর প্রেমে এই যে 500 টাকা হাদিয়া দিছে। আল্লাহু আকবার। পরে পরে এখন কইলে আবার কেউ কেউ হুজুর হাদিয়া নেওয়ার নেশায় হয়েছে, ওইটা হবে না। মারহাবা জুড়ে বলেন না।
আরো জোরে বলেন মারহাবা। ঠিক আছে, আমার বাই দিছে। আল্লাহ আমাদের সবার কপালে বাই সহ আমি সহ যারা শ্রোতারা আছে আমাদের সবাই যেন স্বপ্ন যুগে আমার নবীজির দিদার নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন। ও মন তুই শুন শোন শোন রে, আর কাঁদিস না, দেখা পাবে দিদার পাবে হলে দেওয়ানা। বলো দেখা পাবে দিদার পাবে হলে দেওয়ানা। ও মন তুই শুন শোন শোন রে, আর কাঁদিস না, দেখা পাবে দিদার পাবে হলে দেওয়ানা। দেখা পাবে দিদার পাবে হলে, দিদার দেখিয়া কদম চুমিয়া, দিদার দেখিয়া কদম চুমিয়া, শান্তি পাবে জান্নাত পাবে হলে না। বলো শান্তি পাবে জান্নাত পাবে, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম সেই দিনের। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। চমৎকার আলোচনা আপনাদের জন্য নিয়ে আসতেছি আল্লাহ যদি চায়। এবার আল্লাহ কয় 3 নাম্বার কসম, ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ, শাহেদ এবং মাশহুদের কসম। তাফসীরের মধ্যে 2টা বর্ণনা পাওয়া যায়, একটা হলো প্রত্যক্ষ এবং প্রত্যবেক্ষক। এই কথাটা কঠিন হয়ে যায়, অর্থাৎ যারা অগ্নিকণ্ডের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মুসলমানদেরকে পুরায়া মারা দেইকা আনন্দ পেয়েছিল। আল্লাহ বলেন ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ। আবার কোন কোন তাফসিরে আসছে জুমা এবং আরাফার দিনের কসম। কয়টা কসম করলো মোট? 4টা। প্রথমটা কি? আসমানের কসম। জুড়ে বলেন প্রথমটা কিসের কসম? আরে বাবা ওয়াজ তো বহু শুনবেন, একটু মনে করে নিয়ে যান। প্রথম কসমটা কিসের? আসমানের। পরের কসমটা কিসের? পরকালের। পরের কসমটা কিসের? পরকালের। তারপরের কসম কিসের? শাহেদ এবং মাশহুদ। আরো যদি ভাঙ্গা বলি জুমার দিন এবং আরাফার দিন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এখন আপনারা ওয়াজটা করবেন, যিনি আল্লাহ তিনিই তো সবকিছুর মালিক। কথা বলেন বাবা। আল্লাহ ইজ অলমাইটি, দেয়ার ইজ নো ডাউট ইট। আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক, এতে কোনো সন্দেহ আছে? জুড়ে বলেন আছে। তিনি সকালে বসায় রাখে, বিকালে ঘাড়ে ধরে নামায়, আছে না নাই? সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। এখন তিনি আল্লাহ, তিনি নিজেই সব, তাহলে তার আবার কসম করার কি দরকার? 4টা কসম করলেন। কয়টা? জুড়ে বলেন কয়টা? 4টা কসম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অগ্নিকণ্ডের অধিপতিদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি। বাবা অন্য মানুষ কইলে কিন্তু ওয়াজটা হারায় যাবে, কাহিনী না। অগ্নিকণ্ডের অধিপতিদেরকে আমি ধ্বংস করেছি। আপনারা অবাক হয়ে যাবেন, নবীজির আগমনের 70 বছর বা 90 বছর আগে একজন বাদশাহ, যেই বাদশাহ দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে ছিল, ক্ষমতার চেয়ারে থাকতে থাকতে ওই বাদশাহ এত স্বৈরাচারী হয়ে গেল, এত জালিম হয়ে গেল, সব উপাধি নিজের দিকে নামায়া দিছে। একটা উপাধি তার নেশা ধরছে, কয় সব উপাধি পাইলাম, সব পুরস্কার পাইলাম, একটা পুরস্কার বাকি। এখন আমি আর কাউরে রব হিসাবে মানব না, আমি নিজে খোদা। নাউজুবিল্লাহ কইলেন না? আরো জোরে। খোদা দাবি করলো। সাহস কত বাড়ছে দেখেন। দীর্ঘদিন চেয়ারে থাকলে মানুষ উল্টা পাল্টা হয়ে যায়, মাঝে মাঝে বদল হইলে ব্যালেন্স হয়। কথা কর না কেন মেয়েরা? ভয় পান নাকি আপনারা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ভাই আপনি আমার দিকে, আপনি আমার এসকে বড় শ্রোতা, মারহাবা কর। এরকম শ্রোতা 20-30টা মাঠে থাকলে মাঠ গরম। মারহাবা জোরে।
এখন আসেন, সে মানুষদেরকে করছে কি কি করলো? কিছু মানুষ তো তার বিরোধী হয়ে গেল, যেহেতু সে খোদা দাবি করছে। সে জাদুকররে বলে, জাদুকর তোমারে আমি বেতন দেই, আমি তোমারে খাওয়াই, আমি তোমারে পড়াই, জাদুর শক্তি বাড়াও। যাদেরকে আমি লাঠিটা পিটাইয়া নিয়ন্ত্রণ করতে না পারি, এদেরকে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে আমার নিয়ন্ত্রণে রাখো। জাদুকর কয়, ইট ইজ ভেরি ইজি, এটা খুব সহজ, জাস্ট ওয়েট এন্ড সি। আপনি অপেক্ষা করেন, দেখেন আমি আমার কাজ শুরু করে দেই। জাদু শুরু হলো। কিছু লোক মানে, আবার কিছু লোক মানে না। এবার জাদুকর কয়, বাদশাহ আমি তো দীর্ঘদিন আপনাকে সার্ভিস দিলাম, আপনার রাজত্ব টিকায় রাখলাম, আমার শরীর ভালো না বাদশাহ, এখন যে কোনো সময় আমি চলে যাব, মৃত্যুর দ্বার প্রান্তে আছি। আপনি একটা ছোট্ট ছেলে দেন, ইয়াং, এনার্জেটিক, হ্যান্ডসাম। শর্ত 3টা, ইয়াং, এনার্জেটিক এবং হ্যান্ডসাম এবং ভেরি ইটলাক আছে যার, অর্থাৎ মানে কি বলে মেধাবী, যে এরকম ছেলে দেন। রাজা কয় খোঁজ নেও। খোঁজ নিয়ে দেখে খুব সুন্দর একটা ছেলে, হ্যান্ডসাম। আপনারা বলেন সুন্দর বাচ্চা দেখলে সবাই কিন্তু একটু গালে হইলো ছয়, আছে না? আবার একই বাচ্চা পাশেরটা যদি মনে হয় যে নাকে দেয়, ময়লা টয়লা বাইরে হইতে থাকে, দেখবেন ওইটার থেকে একটু বড় দূরে সরে থাকে। কথা বলেন না কেন? আর যেটা একটু পরিষ্কার, মানে কালো সুন্দর বলছি না, যেটা পরিষ্কার, এই বাচ্চাটারে সুযোগ না থাকলে গালে টান দেয়। এইলা আমার আগে ওয়াজ করে লা। আসক আসক, সামনে আসবেন, আমি লোক নড়াবো না, নড়াইলে আবার মাহফিল নিয়ন্ত্রণ করতে দেরি হয়। মারহাবা জোরে বলেন। এটাই তো শান্তিনগরের মানুষের বৈশিষ্ট্য, কারণ মাহফিলে লোকে আড়ে না। কথা কন না কে? পাগলে তিতামিটা বুঝে না, পাগলারে জিলাফি। আচ্ছা জিরাফি না, বিরানি দেয়াম। বিরানি আছে না, না খিচুড়ি? বিরানি, ঠিক আছে। মারহাবা কর, আরো জুড়ে কর মারহাবা। এই বসো বসো, চেপে বসতে হবে, চেপে একটু দুরূদ শরীফ পড়তে পড়তে বসেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা জবানটা ছেড়ে আল্লাহুম্মা। ভাইজান আগায় আসেন, আপনি আমার সোজাসুজি বইবেন, আমার বড় ভাই ফিসা থাকলে হইতো না। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। এখন কথা কোন জায়গায় মনে আছে আপনাদের? বাচ্চা একটা পাইছে, এটা তো আবার শিশু বাচ্চা না, টিনেজার, মানে কিশোর, এখনো পুরাপুরি যুবক হয়েছে না। চেহারাটা টকটক করে, চেহারার মধ্যে নূর আছে। মারহাবা জোরে কর। চেহারার কিন্তু একটা দাম আছে। ফেস ইজ দ্য মাইন্ড অফ ইন্ডেক্স, সরি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ চেহারা অনেক কিছু বলে দেয়, নাকি ভাই? ভাইয়ের নামটা কি? আনিস ভাই, আজকের অতিথি। হ্যাঁ, মারহাবা কর। জি, মাহফিলের উপদেষ্টা। বাবা, তো আরো ভালো হয়েছে। আর বাইরে লই আমরা যাই করে ময়ূর, নাকি কর? বাইরে ছাড়তাছি না তো, গাড়ি আছে না ভাই? তাহলে আমার গাড়িতে নিয়ে যায়, মারহাবা কর। তো দুই ভাই একসাথে যায় ইনশাল্লাহ, জুড়ে বলেন। এখন আসেন, এখন আসেন, মূল আলোচনার দিকে যাচ্ছি। ছোট্ট ছেলে, এত হ্যান্ডসাম ছেলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। দেহ দিকে তাকাতে হয় না, মুখটাই মনের কথা বলে দেয়। এবার ছেলেটা আসছে, জাদু শিখায়, যেটা 10 দিনে শিকার দরকার সে 1 দিনে শিখে। জাদুকর কয় মাল একটা পাইছি, ওটা খুব খুশি। রাজা কয় কি খবর, আপনার ট্রেনিং কেমন চলছে? কয় রাজা একেবারে আপার লেভেলের ট্রেনিং চলছে। কয় তাহলে আপনি তো খুব সাকসেসফুল ট্রেনার। কয় হ্যাঁ, আমি তো প্রশিক্ষক হিসাবে ভালো। মানে ছাত্র যত বড় হয় উস্তাদ তত বড় আলাপ করে, ঠিক কিনা কর না কেন বাবা? এখন একদিন ওই ছেলেটা
যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, আসার সময় দেখে একজন বুড়া দরবেশ সুফি বৈশা বৈশা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আয় বসো বসো, লা ইলাহা, লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, কালবে লা ইলাহা। জিকির করতেছে, ছেলেটার জিকিরের ধ্বনি তার কানে গেছে, বসে গেছে। হুজুর কি জিকির করেন? কয় বাবা এটাই সত্য, এই কথার উপর ঈমান আনলে মানুষটা জান্নাতি হবে। এখন ছেলে কয় জাদু শিখবো, এটাও শিখবো। মেধাবীরা তো দুই দিকেই যায়, কথা কন না কেন? এরা তবে অলরাউন্ডার হতে চায়। এবার দরবেশ কয় বাবা অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ লাইক, যদি তোমার ভালো লাগে সিট ডাউন, তুমি বসো। কয় হুজুর আমি বসবো, আমারে শিখান। এখন বৈশা বৈশা জিকির করে, বৈশা বৈশা তালিম নেয়। আস্তে আস্তে মাল ভিতরে ঢুকতেছে। বন্ধুরে আমার, জাদু শিখে, এটাও শিখে। এখন দরবেশ কয় বাবারে তুই যে আমার কাছে বসে থাকিস, এটা যদি রাজা শুনে তোর গলাও যাইবো, আমারটাও যাইবো। কয় শুনবে না, এটা আমি ব্যবস্থা করতে পারবো। কয় যদি রাজা জানে, রাজা জানার আগে তুমি বইলাই দিব বুদ্ধি করিয়া। ও রাজা, আমি এক মুরব্বী দরবেশের কাছে যাই, আমার জ্ঞান যেন আরো পাকাপুক্ত হয়, আপনারা যেন আমি সেভ করতে পারি। রাজা কয় বেড়া একটা পাইছি। গভীর মনোযোগ, ওই ছেলে আয়ত্ত করছে। এবার একটা গভীর রাস্তা, একটু বিপজ্জনক রাস্তা, এখান দিয়ে মানুষ চলাচল করে। হঠাৎ করে একটা ভয়ঙ্কর জানোয়ার রাস্তার মধ্যে শুয়ে পড়ছে। মানুষ যেতে পারছে না, মানুষকে দেখলে হা করে, মনে হয় যেন মানুষকে খেয়ে ফেলবে। মানুষেরা ভয়ে রাস্তায় দাঁড়ায় আছে। ওই ছেলেটা আসছে। এবার সবাই ছেলেটাকে বলছে, ও ছেলে তুমি তো রাজার দরবারে জাদু শিখাও, আজকে তোমার জাদুগিরি শক্তি প্রয়োগ করো, ওই যন্ত্রটাকে এখান থেকে সরিয়ে দাও। যদি সরাতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকার অর্থে জাদুকর। আবার কেউ কেউ বলছে, ও ছেলে রে তোমাকে তো দেখি মাঝে মাঝে দরবেশের কাছেও বসো, হয়তো তোমার দরবেশ যে পাওয়ার দিছে এইটা দিয়ে তুমি এই যন্ত্রকে সরাও, আর নয়তো জাদুবিদ্যা দিয়ে সরাও। ছেলেটা কয় ঠিক আছে, জাদুবিদ্যা দিয়ে আগে শুরু করি। তন্ত্র মন্ত্র সবকিছু শুরু করলো, সব চেষ্টা করলো, এবার বিফলে গেল, সবকিছু বৃথা। যন্ত্র আরো হা করে। ছেলেটা এবার আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মাই ক্রিয়েটর প্লিজ ডু সামথিং, ও আমার আল্লাহ আমার জন্য আপনি কিছু করেন। এবার ছেলেটা বলছে আপনারা শুনেন, জাদুর পাওয়ার যেখানে শেষ, আমার আল্লাহর পাওয়ার সেখানে শুরু। আমি আমার আল্লাহর নামে ছোট্ট পাথরটা এই জানোয়ারের শরীরে মারবো। আমার আল্লাহ যদি সঠিক হয়, আমার ঈমান যদি সঠিক হয়, এই ছোট্ট পাথরের আঘাতে এই জানোয়ারটা মরে যাবে। লোকেরা কয় তাহলে খেলা হয়ে যাক। না, এটা আর কন্যা যেটা বাসি হয়েছে, বেজাল আছে, এই ডায়লগ আর নাই। কথা কন না কেন বাবা? এবার মানুষগুলা শুরু হয়ে গেল, কি হয়ে গেল? স্তব্ধ। ছেলেটা ছোট্ট পাথর নিয়ে কয়, আল্লাহ, ও মাই ক্রিয়েটর, অথবা বলেন ও মাই আল্লাহ প্লিজ ডু সামথিং, আল্লাহ আমার জন্য একটা কিছু আপনি করেন। কার কাছে বলছে? আরে জোরে বলেন না, কার কাছে বলছে? ও আমার রব আপনি আমার জন্য করেন। শান্তিনগরের মুসলমানেরা আপনারা বলেন আমার আল্লাহ পারে কি পারে না? পাথরটা মারছে, যন্ত্রটা চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে। ওখানে মাথা ঘুরায়া ঘটনাস্থলে ডেথ স্পট অথবা স্পট ডেথ, যেভাবেই বলেন, মানে জায়গার মধ্যেই জানোয়ারটা মরে গেছে। মানুষেরা পাঞ্জায় ছেলেটারে ধরছে, বাবারে তুই ইউ আর নট জেনারেল সন, তুই আর সাধারণ ছেলে নয়, ইউ আর ভেরি এক্সেপশনাল, তুই ব্যতিক্রম, তোর সাথে আল্লাহর শক্তি আছে। ছেলে কয় শক্তি আমার নয়, তোমরা ঠিক ধরেছ, সমস্ত শক্তির আধার হলেন আল্লাহ। এখন তো মানুষ বাবা ফাঞ্জা ফাঞ্জি শুরু হয়েছে। এই যে পাঞ্জায় ধরছে, এক লোক আসিল, আপনাদের অঞ্চলে কি বলে, লোলা বলে না, বিকলাঙ্গ আর কি, মানে হাতে শক্তি নাই। ওই ছেলে হাতের মধ্যে একটু ছুঁয়ে দিছে, আল্লাহ ভালো করে দাও।
মুহূর্তের মধ্যে হাত ভালো হয়ে গেছে। মানুষেরা কয় কি রে, এত কেরামতি দেওয়া তো সাইরের মধ্যে দেখাইতেছে। এখন অন্ধ লোক আসছে, অন্ধের চোখের মধ্যে হাত বোলায় দেখো, যা দিলাম দোয়া করে, আল্লাহ ভালো করে দিব। অন্ধ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? ওই যে সেতী রুগী আছে না, সে আসছে, ওই ছেলে হাত দেখো, শোনো যদি ঈমান আনো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি দোয়া করব আল্লাহ তোমার এই রোগটাও ভালো করে দেবে। তাই নাকি? যদি আল্লাহ আমারে ভালো করে দেয় তাহলে আমি ঠিক আছে ঈমান আনলাম। সে পড়ে নিল লা ইলাহা, জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাকায়া দেখে সেতী রোগ ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। এখন তো বাবা ওই অঞ্চলের যত অন্ধ, যত লোলা, যত প্রতিবন্ধী, যত বেমারি, বাড়িতে সিরিয়াল, সুবহানাল্লাহ কয় না? কারণ ওই ছেলে তো টেয়া নেয় না, টেয়া নিলে সে বাবা একটা ব্যাপার আছে। হাজারো হাজারো লোক ওই বাড়িতে, ছেলে কি করে কথা বলেন, খালি ছুঁয়া ফুদা দেয়, সুবহানাল্লাহ। রাজার দরবারের এক মন্ত্রী অসুস্থ হয়ে গেল, চোখ কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল। আরেকজন ডাক দেখায়, মন্ত্রী মহোদয় জাদু দেখায়, ওই ছেলেটা যদি আপনার চোখের মধ্যে ফু দিয়ে দেয় আপনার চোখ ভালো হয়ে যাবে। আরো জোরে কন, তাই নাকি? আচ্ছা চোখ যদি ভালো হয়, ওই ছেলের আমার পীর মানতে তো আমার অসুবিধা নাই। গে কয় বাবা শুনো, তুমি নাকি কানা ভালো করে দাও। আমি করি না, আল্লাহ করে। কেডা করে? আরো জোরে বলেন, কেডা করে? আল্লাহ করে। এবার কয় বাবা তাহলে তুমি আমার চোখটি ভালো করে দাও। কয় শোনেন, ভালো হবেন, একটা শর্ত আছে, আপনাকে আগে ঈমান আনতে হবে। কয় কি বলতে হবে? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কয় চোখ যদি ভালো হয়, পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। কয় না, দেখেন বাটপারি করা যাবে না, কারণ যারা চেয়ারে বয় এরা কিন্তু টেডন বেশি হয়। কথা বলেন না কেন? এরা সিচুয়েশনাল স্পেস দেয়, কোথায় কি বলতে হবে এটা বুঝছেই বলে। ছেলে কয় না, আগে কালেমা পড়িয়া লন, সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ছেলেটা কালেমা পড়ায় দিল, চোখের মধ্যে হাত ধরে কয় আল্লাহ তুমি এই অন্ধ মন্ত্রীকে ভালো করে দাও। হাতটা সরায় কয়, মন্ত্রী মহোদয় আপনি তাকায়া দেখেন। মন্ত্রী তাকায়া দেখে সুন্দর আকাশ, সুন্দর জমিন। মন্ত্রী চিৎকার মেরে কয় বাজান আমার, এতদিন কোথায় ছিলে বাজার? আমি এক আল্লাহকে মানি, যে আল্লাহর নামের এত পাওয়ার, যে আল্লাহর নাম নিয়ে হাত বুলাইয়া দিলে চোখ ভালো হয়ে যায়। আমি আল্লাহ থেকে দূরে যাব না, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। পরের দিনই বেটা দৌড়িয়া গেছে, নতুন ভালো হয়েছে না চোখ, এমন একটা কার্য নিয়ে আছে। কিন্তু কথা বলেন না কেন? গিয়া মন্ত্রীর একেবারে যে বাদশার কাছে গিয়া মুসাফা করতে গিয়ে বেটা কামসা দেয়। মানে এতদিন তো সে দেখতে পারছে না কোনটা হাত কোনটা পা। কথা বলেন না কেন? হঠাৎ করে কিছু মানুষ দেখবেন বড় লোক হইলে এদের একটা চুলকানি আছে, বুঝেন নাই মনে হয় কথাটা। মানে গরিব আছিল, হঠাৎ করে বেশি ধনী হইলে এর একটা কার্যনি আছে, এটা আর মানুষের মানুষ কয় না। কথা বলেন না কেন? আর যার আরো আর সিএস থেকে ধনী, সে হয় বিনয়ী, সে হয় নম্র, সে ভদ্র, তার সম্পদের কোনো বাহাদুরি। আপনাদের দিকে তো আর এরকম মানুষ নাই। আছে আছে আছে, মানে নগদ টিয়া হইলে কিছু কার্য নিও, এটি কার্য আবার শেষও হয়ে যায়। হঠাৎ করে বেশি ভালো ভালো না। রাগ করতেছেন আপনারা বাবা? কিছু হক কথা কই, তখন লাগতো না? হক কথা কইলে হয়তো আগামীতে আর দাওয়াত নাই, না হইলে আরো বলা। মারহাবা বলেন না কেন? গভীর মনোযোগ। রাজা কয় কিরে তুই তো চোখে দেখিস না, তাহলে আমার হাতে কামসা দিলি কেমনে? কয় রাজা আমার চোখ ভালো হয়েছে। কয় কেমনে ভালো হইলো? কয় আমার আল্লাহ ভালো করছে। করে ব্যাক করলে তো আস্তে কসকে জুড়ে কো, মানুষে বুঝুক আমি যে তোর আল্লাহ, আমি যে চোখ ভালো করছি। কই রাজা, ডোন্ট শাউট, আপনি চিৎকার করবেন না, স্টপ ইউর মাউথ, আপনার মুখ বন্ধ করেন। আপনি আমার রব নন, আমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ও হে আল্লাহ রে, কইতে তো জুড়ে কইছি, সে তো ভাবছে তার কথা বলবে। এবার
ওই মন্ত্রী ডাক দিয়ে কয়, রাজা, রাজা গো রাজা, আমি আপনাকে রব হিসাবে মানতে পারি না, আমার রব তো তিনি যার হাতে আমার জীবন আমার মরণ। ও রাজা, ওই ছেলেটা আমাকে একটু দোয়া করে দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। আরো জোরে। এবার ওই রাজা মন্ত্রীরে কয়, মন্ত্রী সাহেব আপনি যেই কথা বলেছেন আরেকবার যদি বলেন আপনারা শলিকে সরায়াম। ও মন্ত্রী, দ্বিতীয়বার যদি আপনি বলেন আপনার গর্দান যাবে। মন্ত্রী কয়, একবার কেন, বারবার যদি হায়াতে বাঁচি, বারবার যদি মরতে হয় মরবো, তবু ঈমান ছাড়বো না। মানুষের সামনে মন্ত্রীকে ধরে আনছে, রিমান্ড শুরু। রিমান্ড শুনছেন না জীবনে? যে একবার রিমান্ড খাইছে আর বাহেও ডরায়। কথা বলেন না কেন বাবা? এই শব্দটারই মানুষ ভয় পায়। এবার রিমান্ডের সুরে মন্ত্রী কয়, ও রাজা, আমি এই সার্বভৌমত্বের মালিক আল্লাহকে পেয়েছি। আপনার রাজদরবারে যে ছেলেটা জাদু শিখে, ওই ছেলেটার মাধ্যমে, ওই ছেলে সাধারণ ছেলে নয়, ওই ছেলে বড় দরবেশ। কয় মন্ত্রী, ছেলের অধ্যায় পড়ে, আগে তুমি বলো তুমি এই ইসলাম ছাড়বা না, না আমারে রব মানবা? মন্ত্রী কয়, আপনি মানবো না, আপনি খুদা না, আপনি হলেন হুদা। ধরে ফেলেছে। ধরার পরে করাত আনছে। করাত চিনেন না? এদিকে কি বলে, ওই যে খাটের ডুম টুকরা এভাবে ছিঁড়ে যায়, দুই দিকে দুইজনের ধরে টানে না? যুবকেরা রে, খুব খেয়াল করো যুবক, মন্ত্রীর মাথার উপর করাতের দাঁত গোলা এসে গেছে। মন্ত্রী রে, মন্ত্রী বলো আল্লাহকে ছাড়বা না জীবনটা দেওয়া? মন্ত্রী কয়, আল্লাহকে ছাড়বো না, জীবন দিব। করাত মন্ত্রীর মাথাটা চিরা শুরু করেছে। মন্ত্রী চিৎকার মেরে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবন দিব, ঈমান দিব না। আল্লাহ গো, আমার আল্লাহ, আমি তো তোমার আর আল্লাহ বলে ডাকতে পারবো না, আমার মাথা কেটে ফেলছে। ও শান্তিনগরের যুবকেরা, এবার করারটা জুড়ে টান দিছে রে, মাথা টান দুই ভাগ হয়ে গলা দিয়ে এসে বুকটা চিরে নাভির কাছ দিয়ে এসে পা বরাবর দুইটা টুকরা হয়ে গেছে। তবু মন্ত্রী ঈমান ছাড়ে না। মন্ত্রী এক আল্লাহকে বলে গেছে। ইসলামের জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য যুগ যুগ ধরে রক্ত দেওয়া লেগেছে। নবীর নাতিন ইমাম হুসাইন কারবালার প্রান্তরে ইসলামকে জিন্দা রাখতে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে। একজন নয়, দুইজন নয়, 70-এর অধিক 72 জন সঙ্গী সাথী সহ পানি পানি বলে শাহাদাতের পেয়ালা পান করেছে। 6 মাসের বাচ্চা আলিয়াসগর, ছোট বাচ্চা, ঠোঁট গোলা শুকায় গেছে। আলিয়াসগরের মা ইসা কয়, ও হুসাইন স্বামী গো আমার, একটু পানির ব্যবস্থা আপনি করেন, আমার ছোট্ট ছেলেটা আর বাঁচবে না পানি ছাড়া। ইমাম হুসাইন ডাক দেয়, আমি যদি এই বেঈমানদের কাছে পানির জন্য যাই, বেঈমানেরা তো পানি দিবে না, দিবে না, বেঈমানরা বলবে আমি স্যালেন্ডার করতে এসেছি। এবার ইমাম হুসাইনের স্ত্রী আলিয়াসগরের মা ডাক দিয়ে কয়, ও স্বামী গো, আপনি জয় পরাজয়টা চিন্তা করলেন, আপনি তো একজন বাবা, আপনার সন্তান পানি পানি বলে কাঁদতেছে, 6 মাস বয়স, আপনি একটু যান না, এক মুখ পানি দেখ, আমার 6 মাসের ছেলেটা পান করুক। ইমাম হুসাইন এই ছেলেটাকে নিয়ে ফুরাতের পারে চলে গেলেন। ফুরাতের পারে যাইয়া ডাকতেছে, ও ইয়াজিদ বাহিনী, একটু পানি দে, পানি দে, নবীর আওলাদ পানির জন্য কান্দে। এজিদ বাহিনী কয়, দাঁড়াও। এবার তীরটা ফিট করে ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে মেরেছে। নিষ্ঠুর তীর আলিয়াসগরের বুকের মধ্যে ঢুকে গেছে।
6 মাসের ছেলে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। একটা চিৎকার মেরেছে, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। নবীর নাতিন, নবীর পরিবার পানির বদলে তীরের আঘাত পেয়েছে। ইমাম হুসাইন তাকায়া দেখে রক্তে লাল হয়ে গেছে। আপনারা বলেন, বাবার কোলে যদি সন্তান তীরের আঘাতে জর্জরিত হয়, বাবা হইয়া কি সন্তানের ব্যথা সহ্য করতে পারে? ইমাম হুসাইন ডাক দেখ, বেঈমানের দল, নিষ্ঠুরের দল, অন্যায় থাকলে ঝগড়া থাকলে আমার সাথে আছে। আমার 6 মাসের ছেলেটা কি করলো? কেন মারলি রে, কেন মারলি? বাচ্চাটার একটা হাসি মারলো। ঐতিহাসিকেরা বলেন বাচ্চা বোঝাচ্ছে, বাবা গো বেঈমানদের সাথে আতাত করা যাবে না, বাবা গো বাবা আর তোমাকে ছোট করলাম না, দুনিয়ার পানি আর খাবো না, পানি খাবো হাউজে কাউসারে। যার চলে যায় সে বুঝে হায়। এবার ইমাম হুসাইন চোখের পানি টপ টপ করে ছাড়ে আর কয়, নানা গো নানা, কত পানি পাখি খাইলো, পশু খাইলো, নবীর নাতিন পানি পায় না, পায় না। ঘোড়ার পিঠে উঠে সন্তানের লাশ নিয়ে তাঁবুর দিকে যায়। এবার তাঁবুর ভিতর থেকে জনম দুঃখিনী মা তো সংবাদ আগেই পেয়ে যায়। জনম দুঃখিনী মা কয়, ও হুসাইন, আমার সন্তান নড়ে না কেন, আমার সন্তান কথা বলে না কেন, আমার সন্তান রে তুমি কি করলা? আমার সন্তান বুঝি ঘুমায়া গেছে। ইমাম হুসাইন ডাক ডাক, আলিয়াসগরের মা, তোমার ছেলে আর পানি খাবে না, খাবে না, খাবে না, জীবনের মতো পানি খাওয়াইছি। কে মারিল রে আমার আদরের দন, কে মারিল? আল্লাহ কে মারিল আমার আদরের দন, কে মারিল? ইমাম হুসাইন স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার বাসা হারিয়ে ফেললেন। সুখের দরদি আমার জনম দুঃখী মা, সুখের দরদি আমার জনম দুঃখী মা। কাশেম বের হয়ে কয়, চাচা যান, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে। ওই আলিয়াসগর আমার রক্ত, আমার চাচাতো ভাই, আমার ভাইকে যারা মেরেছে আর তাঁবুতে বসে থাকা যাবে না, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। হোসাইন কয়, কাশেম বাবা আমার, তুমি যাবা ঠিক আছে, তোমার তো বিয়ে দেওয়ার কথা সকিনার সাথে, আমি বিয়েটা পড়াইয়া দেই। এবার কাশেম কয়, চাচা যান আর মায়া লাগাবেন না গো চাচা যান, যদি বেঁচে থাকি বিয়ে হবে, বাঁচবো না এটাই সত্য গো চাচা যান। আমার রক্ত কারবালার মাঠে আমারে ডাকতেছে। বিয়েটা জোর করে পড়াইয়া দেওয়া হলো। কাশেম যুদ্ধের পোশাক নিয়ে বের হয়েছে। সকিনা টান দে দৌড়ছে, স্বামী গো যাইতে দিব না, যাইতে দিব না। সকিনা রে এটা তুমি কি করলা? এত জোরে ধরলা আমার জামাটা ছিঁড়ে গেছে।
স্ত্রী হিসাবে তো আমাকে সাজিয়ে দেওয়ার কথা, স্ত্রী হিসাবে তো আমাকে আগায়া দেওয়ার কথা। আমি শহীদ হব। সকিনা কান্দা কান্দা কয়, স্বামী গো, আমি আপনাকে যুদ্ধে যেতে নিষেধ করি নাই, তবে আমি জানি আমার নানা, আমার পরিবারের সব মানুষ শহীদ হয়ে যাবে, আমি শহীদের স্ত্রী হব। কিন্তু আমি তো আপনারে চিনলাম না, সেবা করতে পারলাম না, আপনার মুখটা দেখলাম না। শহীদরা তো যেভাবে শহীদ হয় বিনা গোসলে, এইভাবেই তো কবরে নামায়া দেওয়া হয়, এইভাবেই তো হাসরের মাঠে উঠবে। স্বামী গো, আমি আপনারে কেমনে চিনবো? আমি আপনার জামাটা ছিঁড়ে দিলাম, ছিঁড়া জামা দেইকা হাসরের মাঠে আমি চিনবো আপনি আমার স্বামী। কাশেম শহীদ। ইমাম হোসেন কয়, আর ঘরে বসে থাকা যাবে না, আমার পরিবার বিপদগ্রস্ত। যুদ্ধের পোশাক পরে ফেলেছে, শর্ট করে বলছি, যুদ্ধের পোশাক পরে ফেলেছে। ডাক দেয় একমাত্র বোন জয়নব, জয়নব বোন আমার আসো, জীবনের মতো তোর মুখটা আমি হুসাইন দেখা যাই। বুনরে, আমার বাবা মার আমানত, আয় রে জয়নব আয়, আমি তোরে জীবনের মতো শেষ আদর কইরা লো। জয়নব, জয়নব তাবুর মধ্যে ভাইয়ের কাছে আসছে, কিতাবে আসছে জয়নব মাথাটা তার ভাইয়ের, এটাকে কি বলে, এই পার্শ্বে রাখছে। ডাক দেয়া কয়, ভাইজান যাইতে দিব না, যেতে দিব না, আমার বাবা না, আমার মা না, কে আমি জয়নবকে আশ্রয় দিবে, কে আমি জয়নবকে খাওয়াবে, কে আমি জয়নবের মাথায় হাত বুলাইয়া দিবে? ভাইজান তুমি যদি চলে যাও আমি জয়নব বাজবো না। ইমাম হুসাইন পুরুষ মানুষ, মন শক্ত হলেও চোখের পানি রাখতে পারতেছে না। জয়নব রে জয়নব, বোন আমার দাবি রাখিস না, দাবি সাইরা দে। জয়নব আমার নানার ইসলামের পতাকাকে ধার করায় রাখতে কারবালার জমিনে জীবন দিতে হবে। জয়নব মেনে নে, মেনে নে, দোয়া করিস হাসরের মাঠে দেখা হবে। এই যে আপনারা কাঁদতেছেন, এই যে চোখের পানি আসতেছে, এখানে কার কার বোন আছে, বড় অথবা ছোট? একটু হাত তুলে দেখান। বোন, বোন, বোন। বাজান রে, কত বিছানায় বড় হওয়ার আগে কতবার বিছানায় ভাই বোন ছড়ায়া ধরে ঘুমাইছো, লেপ নিয়ে টানাটানি, খেতা নিয়ে টানাটানি, খাবার নিয়ে টানা হেঁচড়া আছে না নাই? আর সেই বোন বিয়ে দিয়েছ, সম্পদের কারণে বোনের বাড়িতে যাও না 15 বছর 20 বছর। মনে রাখবারে ভাই, তুমি তোমার বোনের কাছে গেলে বোন সবচেয়ে খুশি হয়, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস তার বাড়িতে গেছে। এই রক্তের বাঁধন ছিন্ন করো না, এই রক্ত ধরে রাখো রে ভাই। ও বাবা হারার দল, মা হারার দল, এখানে অনেকে আছেন বাবা মরে গেছে, মা মরে গেছে, আছে না নাই? আমি হতভাগা মানুষ, আমি বাবা হারা মানুষ।
বাবার মতো মুরব্বি দেখলে কলিজা ফাইটা যায়। মা যে কি জিনিস, মা কি জিনিস। আজকে আসরের নামাজের পরে আমার মা তাকায়া দেখে সিএনজি গাড়ির সামনে। কই কিরে ভূত গাড়ি কই? আমি কইলাম মা এটা আমার এক আদরের, আমার স্নেহের পীর ভাইয়ের ছেলে, নিজেও দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করে, বয়স কম হলো, রিফাত। ওই ছেলে বলছে কাকা আমার এলাকার মাহফিল আপনি প্রাইভেট কার নিয়ে আসবেন না, আমাদের জন্য কষ্ট হবে। আম্মা কয় পুত্রে কথাটা তো ঠিকই কইছে, কিন্তু বাজান এই সিএনজি দিয়া গেলে তো ঠান্ডা লেগে যাবে। আমি বললাম মা সিএনজি নিয়ে গেলেও তো খরচ অনেক বেশি হয়। কয় পুত্রে সিএনজি রে 2000 দিতে পারলে প্রাইভেট রে 4000 দিতে অসুবিধা কোথায়, তুমি পকেটতেই দিতা। কেন বুঝাইলাম বন্ধু, ফ্যামিলির কেউ তো এই বিষয়টা চিন্তা করলো না। একজন মানুষ চিন্তা করলেন, তিনি হলেন মা। কারণ আমাদের বয়স যেটাই হোক, মায়ের কাছে এখনো ছোট্ট শিশু। মা গো আমার মা, কথা বলে না কেন? তোমার মতো লয় না কে গো কোলে তোলে মা, আদর মাখা ভাত দেয় না তুলে আমারই মুখে মা, আমার মা। এই যে কাঁদতেছেন, চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে, আমি অবাক হয়ে গেলাম। মুরব্বীরা কেঁদেছে, এই যে আমার ভাই এখনো হাউমাউ করে কাঁদতেছে, আমার ভাই কেঁদেছে, সবাই কান্নাকাটি করেছেন। এই কান্না যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই কান্নার উসিলায় আপনারা জান্নাতে চলে যাবেন। ভাই তো আমার আশেক মানুষ, দেখলেন না গজল শুনে 500 টাকা হাদিয়া দিছে। টাকাটা বিষয় নয়, আশেক নবীর প্রেমের পরিচয়। বসে বসে কান্দে রে মুসলমান কান্দে। এই যে কাঁদছেন, এখন আমার কথা হলো, বাবা মা বেঁচে থাকলে বাবা মাকে খাওয়াইতেন, আর বাবা মা মরে গেলে বাবা মার জন্য দোয়া করতে হবে এইভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি মুছেন, এই বাবা মার কথা স্মরণ করে। কোন আল্লাহর বান্দা পারবেন যে হুজুর আমি হুজুর